রেসপেক্টেড ডক্টর, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন। সবাইকে শুভ বিজয়। তো যারা 2025-এর এমডি বা এমএস হওয়ার স্বপ্ন দেখছেন, তো তাদেরকে আজকে আমি ওয়েস্ট বেঙ্গলের একটি বেস্ট কলেজ সম্পর্কে কিছু বিস্তারিত বিবরণ আজকের এই ভিডিওটিতে আপনারা পাবেন। একটু আপনারা আপনাদের শিডিউল সময়ের মধ্যে একটুখানি পুরো ভিডিওটা একটুখানি দেখলে আপনাদের পক্ষে অনেকটা কাজে আসবে। তো আজকে আমি যে কলেজটি সম্পর্কে বলছি সেটা হলো জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, যেটা আজকে ওই কলেজে এমডি এমএস পড়তে গেলে আপনাদের এলিজিবিলিটি, ফিস, ইন্টার্নশিপ বা হস্টেল, ইনফ্রাস্ট্রাকচার বা ফ্যাকাল্টি কেমন আছে সেটা আজকে আপনারা এই ভিডিওতে কমপ্লিট ভাবে দেখতে পাবেন। জগন্নাথ গুপ্ত মেডিকেল কলেজ 2016 সালে কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বজবজে স্টাবলিশড হয়েছিল, যেটা প্রাইভেট মেডিকেল কলেজ। জগন্নাথ গুপ্ত মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, যেটা WPUHS এবং রেকগনাইজড ন্যাশনাল মেডিকেল কমিশন NMC দ্বারা। এবার আসছি আপনাদের কাছে এখানে কি কি কোর্স আপনারা করতে পারবেন পিজি করতে গেলে এমডি এমএস এর, যেটা আপনার ডক্টর অফ মেডিসিন এমডি, মাস্টার অফ সার্জারি এমএস। এটা 3 বছরের কোর্স এবং এটা অ্যানুয়াল মিনটেক, মানে এখানে এমডি এমএস এর জন্য 54 সিটস আছে। এবার আসছি আপনাদের কাছে এখানে পিজি কি কি ব্রাঞ্চ আপনারা এখানে করতে পারবেন। এখানে এমডি অ্যানাটমি, এমডি সাইকোলজি, এমডি জেনারেল মেডিসিন, এমএস জেনারেল সার্জারি, এমডি রেডিওলজি, এমডি ডিভিএল, এমএস অর্থোপেডিক্স, এমডি অ্যানাস্থেসিওলজি, এমডি অবস্ট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, এমডি পেডিয়াট্রিক্স। এবার আসছি আপনাদের কাছে এই এমডি এমএস করতে গেলে আপনাদের কি এলিজিবিলিটি লাগছে। মাস্ট হ্যাভ এমবিবিএস ডিগ্রি ফ্রম যে কোনো রিকগনাইজড মেডিকেল কলেজ থেকে। মাস্ট কমপ্লিট 1 ইয়ার কম্পালসারি ইন্টার্নশিপ করে আসতে হবে। মাস্ট কোয়ালিফাই ফর দ্য নিট পিজি 2025 এক্সামিনেশন, মানে 2025-এর এক্সামিনেশন, যে পিজির এক্সামিনেশন হয়েছে সেখানে কিন্তু আপনাদের কোয়ালিফাইড হতেই হবে। এবার যারা নিট পিজির এক্সাম দিয়েছেন তারা নিট পিজির এমডি এমএস এর অ্যাডমিশন নিতে গেলে অবশ্যই আপনাকে কিন্তু নিট পিজির কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। এবং এই নিট পিজি অ্যাডমিশনের পরে আপনি জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজ থেকে কি স্টাইপেন্ড পাচ্ছেন। অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজের নর্মস অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্ট 45,000 থেকে 55,000 পাচ্ছে। এবার আসছি আপনাদের কাছে জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার নিয়ে, যেটা সবার জন্য খুবই দরকার ও সবাই জানতে চাইছেন ফি স্ট্রাকচার কি আছে। প্রথমে আমি বলছি এই কলেজের স্টেট কোটার ফি স্ট্রাকচার কি আছে, যেখানে আপনি টিউশন ফি পাচ্ছেন 13,50,000 টাকা পার ইয়ার। অ্যাডমিশন ফি 50,000 টাকা, কশন মানি ওয়ান টাইম যেটা 25,000 টাকা, স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি ওয়ান টাইম 25,000 টাকা, এবং আপনাকে অবশ্যই ব্যাংক গ্যারান্টি কিন্তু দিতে হবে। এবং আপনার ম্যানেজমেন্ট কোটার পার ইয়ার 40 লাখ, এবং আপনার অ্যাডমিশন ফি আছে 50,000, কশন মানি আছে 25,000, আপনার স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি আছে 25,000, এবং এখানেও কিন্তু আপনাকে ব্যাংক গ্যারান্টি কিন্তু মাস্ট। আর এনআরআই কোটা যেটা আছে সেখানে স্পোর্টস অ্যান্ড কালচারাল ফি লাগবে 25,000, এবং আপনার যেটা আপনার ফিজ আছে এনআরআই কোটার সেটা হলো আপনার 4 crore। হ্যাঁ, এটা আপনাকে জানিয়ে রাখি, স্টেট কোটার বা ম্যানেজমেন্ট কোটার কিন্তু কোনো রকম কোনো মানে আমরা কোনো কিছু করে কম বেশি করাতে পারবো না, কিন্তু আপনি যদি এনআরআই কোটাতে যান সেখানে আমরা আই উইল ট্রাই বাই লেভেল মাই বেস্ট যে আপনাকে আপনার সাধ্য মতন আমরা চেষ্টা করব সেখানে কিছুটা নেগোশিয়েট করবার। তো আপনারা ফি স্ট্রাকচার দেখে নিয়েছেন, এবার আমরা দেখে আসছি হস্টেল ফিস কি আছে। কারণ যারা হস্টেলে থেকে পড়াশোনা করবে তাদের তো হস্টেল দরকার। ডাবল শেয়ারিং নন এসি রুপিস, যেখানে 7,000 টাকা, যেখানে দুজন থাকতে পারবেন সেটা 7,000 টাকা উইথ ব্যালকনি। আর যারা ডাবল শেয়ারিং মানে দুজন থাকবেন কিন্তু উইদাউট ব্যালকনি সেটা হলো 5,000 টাকা। সিঙ্গেল নন এসি রুপিস, একজন যদি থাকেন একটা
আপনাকে 10,000 টাকা উইথ ব্যালকনি, এবং যদি উইদাউট ব্যালকনি রাখেন তাহলে কিন্তু 8,000 টাকা লাগবে। আর 1 বিএইচকে ফ্ল্যাট একদম এসি রুম, সেটা কিন্তু 15,000 টাকা পার মান্থ। হসপিটাল অ্যান্ড ক্লিনিক্যাল ট্রেনিং কি করানো হচ্ছে? জিমস কলেজে কিন্তু 1250 প্লাস বেডস আছে। ডিপার্টমেন্টস ইনক্লুড জেনারেল মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক্স, obstetrics and gynecology and emergency and trauma, ICU, NICU সমস্ত কিছু কিন্তু এই কলেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার এক্সিলেন্ট এক্সপোজার এবং MBBS স্টুডেন্টস এখানে অ্যাডমিশন, যারা আগের বছর থেকে পড়ছে আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এবং যারা ফ্যাকাল্টি এক্সপিরিয়েন্স, হাইলি এক্সপিরিয়েন্স টিচিং ফ্যাকাল্টিও কিন্তু এখানে পাচ্ছেন, যারা NMC নর্ম। এবার আসছি আপনাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ফেসিলিটিস। মডার্ন লেকচার হল উইথ স্মার্ট ক্লাসরুম, যেখানে স্টেট অফ দ্য আর্ট ল্যাবরেটরিজ ফর অ্যানাটমি, সাইকোলজি, প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি, বা আপনার সেন্ট্রাল লাইব্রেরি। এখানে কিন্তু 15,000 মেডিকেল বুকস, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল আপনারা কিন্তু বুকস এখানে পড়বার জন্য লাইব্রেরিতে পেয়ে যাচ্ছেন। সেপারেট হস্টেল ফর বয়েজ অ্যান্ড গার্লস উইথ ওয়াইফাই, ক্যাফেটেরিয়া আছে, স্পোর্টস গ্রাউন্ড অ্যান্ড ট্রান্সপোর্ট ফেসিলিটি পাচ্ছেন। এরপরেও যদি আপনাদের আরো কিছু জানবার জন্য বা আপনাদের জন্য আরো অ্যাডমিশনের জন্য কিছু প্রোগ্রেসের দরকার হয়, সেখানে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন, আমরা আপনাকে সম্পূর্ণরূপে হেল্প করব এবং গাইড করে দেব। এবং আমাদের এখানে যে এক্সপার্ট কাউন্সিলররা রয়েছেন, তারা আপনাকে সম্পূর্ণরূপে কাউন্সিলিং প্রসেস এবং অ্যাডমিশন গাইড করে দিতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।